আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোরবানির গোশত 3 ভাগ করা সম্পর্কে। কোরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজেরা খাওয়া, আর 1 ভাগ গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দেওয়া, আর 1 ভাগ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব যারা কোরবানি করে নেয় এবং অন্যের কাছে চায়ও না, এদের মতো লোকদেরকে দান করে দেওয়া। এটা সুন্নত মুস্তাহাব্বা, এটা আফজাল, উত্তম। এই ব্যাপারে কয়েক রকমের ফতোয়া রয়েছে। আর উম্মতের আমল ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়া জামানা থেকে অদ্য পর্যন্ত চলে আসছে। আল কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 36 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ফাকুলু ওয়াতিমুল কান ওয়াল মুতার। যখন তোমরা কোরবানির পশু জবাই করো, জবাই করার পরে তোমরা কোরবানির গোশত নিজেরা ভক্ষণ করো এবং আল কানে অর্থাৎ যারা নিজেরা যা আছে তা নিয়ে পরিতৃপ্ত থাকে, কারো কাছে চাও না, এদের মধ্যে লোককে দান করো। এবং যারা ভিক্ষুক আল মুতার তাদেরকেও দান করো। আল কানে দ্বারা যারা জানসা করে না, ভিক্ষা চায় না, কিন্তু তারা ধৈর্য সহকারে থাকে, এদের তার অভাব থাকার পরেও কারো কাছে ভিক্ষা করে না, এদেরকে বোঝানো হয়েছে। আর আল মুতার দ্বারা যারা ভিক্ষা করে তাদের কথা বোঝানো হয়েছে। এই তাফসির করেছেন তাফসিরে জালালাইন শরীফ এমদাদিয়া 282 নং পৃষ্ঠায়। এর তাফসিরাতের তাফসিরে ইবনে কাসির রহমতুল্লাহ উল্লেখ করেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে ওয়াকাদি তাজ্জা বিহাজিল আয়াতিল কারিমাতি, এই আয়াতে কারিমা দ্বারা ওলামায়ে কেরাম দলিল পেশ করেছেন যে কোরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ নিজেরা খাবে, আর 1 ভাগ হাদিয়া দিবে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সহপাঠীদেরকে, আর 1 ভাগ সদকা করে দিবে। তাফসির ইবনে কাসির আশ-শামালা 5ম খণ্ড 377 নং পৃষ্ঠায়। এ ব্যাপারে তাফসির রয়েছে তাফসির রুহুল মানি আশ-শামালা 9ম খণ্ড 150 নং পৃষ্ঠায়। 3 ভাগ সম্পর্কে বর্ণিত হাদিস রয়েছে সুনানে আবি দাউদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সুনানে আবি দাউদ হামিদিয়া 2য় খণ্ড 388 এবং 389 নং পৃষ্ঠা। আন আমরাতা বিনতে আব্দুর রহমান ক্বালাত সামিতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা বিনতে আব্দুর রহমান তিনি বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, দাপ্পা নাসুন মিন আহলিল বাদিয়াতি হাদরাতাল আদহা, গ্রাম্য কিছু লোক যারা গ্রামের জঙ্গলে বাস করে তারা কোরবানির সময় উপস্থিত হলো। ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন, ইদ্দাকিরু সুলুসা, তোমরা 3 ভাগের 1 ভাগ নিজেরা জমা করে রাখো, ওয়া তাসাদ্দাকু বিমা বাকিয়া, আর বাকি সবটুকু সদকা করে দাও। এই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে কোরবানি গোশতকে 3 ভাগ করার কথা বলেছেন। ফালাম্মা কানা বাদা জালিকা কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন পরের বছর আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ লাকাদ কানান নাসু ইয়ানতাবিউনা মিন দাহয়াহুম, যে লোকজন তাদের কোরবানি দ্বারা উপকৃত হয়, ইয়াজমুলুনা মিন হালওয়াদাক, তারা চর্বি সঞ্চয় করে, ওয়ায়াত্তাখিজুনা মিনাল আসকিয়া, এবং তারা মস্ক তৈরি করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমা যাকা কামা কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাতে কি হলো? বাবা এরকম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাহাইতা আন ইমসাকি লুহুমিদ দাহয়া, আপনি কোরবানির গোশতকে আবদ্ধ করে রাখতে নিষেধ করেছেন বাদা সালাসিন, 3 দিনের বেশি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা নাহাইতুকুম মিন আজলিদ দাপ্পাতিল্লাতি দাপ্পাত আলাইকুম, আমি তখন তো বলেছিলাম যে গ্রামের কিছু জঙ্গলি লোক তোমাদের কাছে এসেছে তাদের জন্য। ফাকুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাকিরু, এখন তোমরা কোরবানি গোশত খাও এবং সদকা করো, আদ্দাকিরু এবং জমা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে 3 বন্টনের কথা বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় সুনানে আবি দাউদ 2য় খণ্ড 389 নং পৃষ্ঠার হাদিসের 2 নং হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ইয়াকুলুস সুলুসা, 3 ভাগের 1 ভাগ খাবে, ওয়া তাসাদ্দাকু বিসসুলুস, এবং 1 ভাগ সদকা করবে, ওয়াইহুদিস সুলুস, এবং 3 ভাগের 1 ভাগ মানুষকে হাদিয়া দিবে। কোরবানি গোশত 3 ভাগে 1 ভাগ করে নিজেরা খাওয়া, 1 ভাগ গরিব মিসকিনদেরকে দান করা, এবং 1 ভাগ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবকে দেওয়া। এ ব্যাপারে ফুকায়ে কেরামের ফতোয়া রয়েছে যেটা আফজাল, এটা উত্তম, মুস্তাহাব। রদ্দুল মুহতার দারুল হাদিস 9ম খণ্ড 663 নং পৃষ্ঠায়। আর যদি কারো পরিবারের লোকজন যে বেশি থাকে অথবা গোশত কম থাকে, যে তাদের নিজেদের হয় না,
তাহলে আগে পরিবারের লোকজনকে খাওয়াবে, এটাই উত্তম। কেননা এটা ওয়াজিব নয় 3 ভাগ করা। 3 ভাগ করা যেহেতু মোস্তাহাব, তাই যদি কেউ 3 ভাগ করা ছাড়াও রাখে, অর্থাৎ 3 ভাগ করার আগেও যদি কেউ নিজেরা রান্না করে খেয়ে ফেলে অথবা কাউকে না দেয়, নিজেদের প্রয়োজনে সবটুকু ব্যবহার করে, তাতে কোনো সমস্যা হবে না, কোনো গুনাহ হবে না, যেহেতু এটা ওয়াজিব নয়। তাই নিজেদের প্রয়োজনে নিজেরা যদি দরকার হয় সবটুকু রাখতে পারে, তবে 3 ভাগে ভাগ করে এইভাবে বন্টন করা এটা আফজাল, এটা উত্তম। রদ্দুল মোতার দারুল হাদিস নবম খণ্ড 663 নং পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবনযাপন করার এবং কোরবানি গোশত 3 ভাগে বন্টন করে এই মুস্তাহাব আমল করার তৌফিক দান করুক, আমিন।